আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চয়েসের কার্যক্রম আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। চয়েসের কার্যক্রমটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চয়েসের উপরই নির্ভর করছে সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন কলেজের কোন সাবজেক্টে তুমি চান্স পাচ্ছ বা কোন সাবজেক্টে তোমার পরবর্তী কেরিয়ার হচ্ছে। তাই সব কিছুই কিন্তু এই চয়েসের উপর নির্ভর করছে। গত ভিডিওগুলোতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, অর্থাৎ বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু অনেকেই অনেক বিষয়ে কনফিউজ। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আজকে 3টি ইউনিট নিয়ে কথাবার্তা বলবো। কত স্কোরে কোন কলেজ দেওয়া উচিত, কিভাবে তোমাদের এই চয়েস লিস্টটা সাজানো উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। প্রথমেই বিজ্ঞান ইউনিট নিয়ে কথাবার্তা বলি। বিজ্ঞান ইউনিটে প্রায় 4795টি আসন রয়েছে, যার বিপরীতে পাশ করেছে মাত্র 6013 জন। তাই বলতে পারো বিজ্ঞান ইউনিটের ম্যাক্সিমাম শিক্ষার্থীরই চান্স হয়ে যাবে। তবে শর্ত আছে, শর্ত হচ্ছে চয়েসটা ভালোভাবে দিতে হবে। বিজ্ঞান ইউনিটের একটা সুবিধা রয়েছে, সেটি হচ্ছে বিজ্ঞান ইউনিটের সকল সাবজেক্ট প্লাস মানবিক ইউনিট এবং বাণিজ্য শাখার সাবজেক্টগুলোর জন্য কিন্তু এলিজেবল। তাই সব মিলিয়ে কিন্তু তার একটা ভালো সুযোগ রয়েছে। বিজ্ঞান ইউনিটের জন্য কোন সাবজেক্টগুলো টপ সাবজেক্ট, অর্থাৎ সবচেয়ে বেশি ডিমান্ডেবল, মিড লেভেলের সাবজেক্টগুলো কোনগুলো রয়েছে, কিছুটা কম জনপ্রিয় সাবজেক্ট কোনগুলো রয়েছে, কারণ এটার উপরে নির্ভর করছে চান্স পাওয়া না পাওয়া। আশা করি বুঝতে পেরেছি। যেমন এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, তোমার স্কোর যদি কম থাকে আর তুমি যদি একটি টপ কলেজের টপ সাবজেক্ট দিয়ে দাও, তাহলে কিন্তু চান্স হবে না। গত বছরের পরিসংখ্যানটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক বন্ধুরা, বিজ্ঞান ইউনিটের টপ সাবজেক্টের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রয়েছে পরিসংখ্যানের মতো সাবজেক্টগুলো। এছাড়া বিষয় পরিবর্তনের ক্ষেত্রে বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, কমার্সের ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্ট হচ্ছে টপ সাবজেক্ট। মিড লেভেলে যেমন রয়েছে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী ইতিহাস, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মার্কেটিং, ম্যানেজমেন্টের মতো সাবজেক্টগুলো। আর কিছুটা কম জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে আরবি, দর্শন, ইতিহাস, গার্হস্থ্য অর্থনীতির মতো সাবজেক্ট। এখন আমরা আসবো যে আসন সংখ্যাগুলোর একটু বিভাজন নিয়ে আলোচনা করি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টপ কলেজগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, তিতুমির কলেজ এবং ইডেন কলেজ। এই 3টি কলেজের মধ্যে একটি, অর্থাৎ ঢাকা কলেজ হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, ইডেন কলেজ হচ্ছে মেয়েদের জন্য, আর তিতুমির হচ্ছে কম্বাইন কলেজ। আমরা যদি ঢাকা কলেজ এবং তিতুমির কলেজের আসন সংখ্যা দেখি, তাহলে মোট আসন সংখ্যা দাঁড়ায় প্রায় 1595টি। আর ইডেন কলেজ আর তিতুমিরের আসন সংখ্যা যদি আমরা চিন্তা করি, তাহলে 1696 মতো আসন হয়। তার মানে এই পর্যন্ত যাদের মেরিট পজিশন রয়েছে, তারা নিশ্চিতভাবে এই টপ সাবজেক্ট এবং টপ কলেজের টপ সাবজেক্ট তারা পেতে যাচ্ছে। মিড রেঞ্জের যে কলেজগুলো রয়েছে, যেমন নজরুল কলেজ এবং বাংলা কলেজ, এই দুটি কলেজেরই কিন্তু কম্বাইন কলেজ, আর এবং এখানে মোট আসন সংখ্যা রয়েছে 1228। তার মানে হচ্ছে যাদের মেরিট পজিশন 1500-র পরে, অর্থাৎ 1600, 1700 থেকে শুরু করে একদম 3000 পর্যন্ত যাদের মেরিট পজিশন রয়েছে, এই দুটি কলেজের টপ সাবজেক্টগুলোকে আগে দেয়, তাহলে কিন্তু তাদের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আর কিছুটা কম জনপ্রিয় যে কলেজগুলো রয়েছে, তাদের মধ্যে সোহরাওয়ার্দী কলেজ রয়েছে এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ রয়েছে, যেখানে প্রায় 500-র আশেপাশে তাদের আসন রয়েছে। তার মানে হচ্ছে যাদের সিরিয়াল 3000-এর পরে রয়েছে, তারা যদি এই দুটি কলেজকে আগে দেয়, তাদের ভালো সাবজেক্ট আসার পসিবিলিটি অনেকটি বেশি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমরা কিভাবে সাজাবো? দুইভাবে সাজানো যায়। কলেজকে গুরুত্ব দিয়ে সাজানো যায়, সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাজানো যায় এবং মিশ্র পদ্ধতিতেও সাজানো যায়। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। তোমার পছন্দের সাবজেক্ট বিজ্ঞান শাখায় ফিজিক্স, তাহলে ঢাকা কলেজের ফিজিক্স, তিতুমিরের ফিজিক্স, নজরুলের ফিজিক্স, বাংলার ফিজিক্স, শহীদ সোহরাওয়ার্দীর ফিজিক্স, এভাবে তুমি দিতে পারো। ধরো তোমার দ্বিতীয় চয়েস হচ্ছে কেমিস্ট্রি, ঢাকা কলেজের কেমিস্ট্রি, তিতুমিরের কেমিস্ট্রি, বাংলা কলেজের কেমিস্ট্রি, নজরুলের কেমিস্ট্রি এবং সোহরাওয়ার্দীর কেমিস্ট্রি। যাদের স্কোরটা কিছুটা কম রয়েছে এবং সিরিয়াল নাম্বারটাও কিছুটা বেশি রয়েছে, যেটা কিছুক্ষণ বললাম, অর্থাৎ মিড রেঞ্জের কথা বলছি, তাছাড়া নজরুল কলেজ এবং বাংলা কলেজ তারা আগে দিবে। যেমন ফিজিক্সের নজরুল কলেজ, ফিজিক্সের বাংলা কলেজ, তারপর সোহরাওয়ার্দীর ফিজিক্স, তারপর তিতুমির, তারপর ঢাকা কলেজ, এভাবে তোমরা সাজাতে পারো। আরেকটা হচ্ছে কলেজকে গুরুত্ব দেওয়া। যেমন তুমি ঢাকা কলেজেই পড়তে চাচ্ছ, তুমি অন্য কলেজে তোমার কম ইন্টারেস্ট রয়েছে, তাহলে ঢাকা কলেজের কেমিস্ট্রি, ঢাকা কলেজের ফিজিক্স, ঢাকা কলেজের ম্যাথ, ঢাকা কলেজের পরিসংখ্যান, এভাবে তুমি দিলে। অর্থাৎ তোমার যদি স্কোর ভালো থাকে তাহলে তুমি এভাবে দিলে। আর যদি তোমার স্কোর মাঝামাঝি দিকে থাকে এবং হচ্ছে তোমার মিড রেঞ্জের সিরিয়াল রয়েছে, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেক্ষেত্রে তুমি নজরুলের কলেজ, তারপর বাংলা কলেজ, এভাবে তুমি প্রথমে দিয়ে তারপর অন্যান্য কলেজগুলো সাজাতে পারো। আর স্কোর যদি একদমই কম থাকে, সেক্ষেত্রে সোহরাওয়ার্দী কলেজকে তুমি প্রথমে আনতে পারো,
তারপর অন্যান্য কলেজগুলো সাজিয়ে দিলে, এভাবে কিছুটা ঘুরিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার আসি বাণিজ্য শাখা। বন্ধুরা, বাণিজ্য শাখার মোট আসন সংখ্যা হচ্ছে 1997টি। পাশ করেছে 3208 জন শিক্ষার্থী। তার মানে যারা পাশ করেছে তারা সবাই কোনো না কোনো ভাবে সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে, তবে চয়েসটা ভালোভাবে দিতে হবে। আর এক্ষেত্রেও কিন্তু তোমাকে টপ সাবজেক্ট, মিড সাবজেক্ট এবং কিছুটা কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে বুঝতে হবে। যেমন বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য টপ সাবজেক্ট কি রয়েছে? ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যানের মতো সাবজেক্টগুলো। মিড লেভেলের মধ্যে রয়েছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইতিহাস, ইসলামী সংস্কৃতি এবং ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানের মতো সাবজেক্টগুলো। কিছুটা কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে আরবি, দর্শন, গার্হস্থ্য অর্থনীতির মতো সাবজেক্টগুলো। তাহলে সেই হিসেব করেই কিন্তু তোমাকে চয়েসটা দিতে হবে। এবার আমরা আসন সংখ্যাকে বিশ্লেষণ করি। ঢাকা কলেজ, তিতুমির কলেজ এবং ইডেন কলেজ তিনটি হচ্ছে টপ কলেজ এই সেন্ট্রাল ইউনিভার্সিটি কলেজগুলোর মধ্যে। এখন ঢাকা কলেজ এবং তিতুমির কলেজ এই দুটি কলেজে যদি আমরা আসন চিন্তা করি 649টি আসন রয়েছে। অন্যদিকে ইডেন কলেজ আর তিতুমিরের আসন যদি আমরা চিন্তা করি 834টির মতো আসন রয়েছে। তার মানে 700 থেকে 1000-এর মধ্যে যারা সিরিয়াল রয়েছে তারা কিন্তু টপ কলেজের টপ সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ। মিড রেঞ্জের মধ্যে রয়েছে নজরুল কলেজ এবং বাংলা কলেজ। এই দুটি কলেজ হচ্ছে কম্বাইন কলেজ এবং দুটি কলেজের আসন সংখ্যা মোট 623টি। এবং কিছুটা কম জনপ্রিয় রয়েছে সোহাদ্দি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এখানেও আসন সংখ্যা প্রায় 151 এবং 155। তাদের সিরিয়াল 1000 থেকে 1500-এর মধ্যে রয়েছে। তারা টপ কলেজ, মিড, তারপর কম জনপ্রিয় কলেজ, এভাবে তোমরা সাজাতে পারো এবং সাবজেক্টগুলো এভাবে সাজাতে পারো, অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে অথবা কলেজকে গুরুত্ব দিয়ে অথবা মিশ্র পদ্ধতি যে কোনো একটা নিয়ে যেতে পারো। আর যাদের মেরিট পজিশন 2000 থেকে 2500 প্লাস রয়েছে তারা মিড কলেজগুলোকে আগে, তারপর কম জনপ্রিয় কলেজ, তারপর টপ কলেজ এভাবে সাজাতে পারো। আর যাদের স্কোর আরো কম এবং মেরিট পজিশন 2500-এর বেশি রয়েছে, একদম শেষ পর্যন্ত রয়েছে, তারা কম জনপ্রিয় কলেজকে আগে দিয়ে তারপর মিড, তারপর টপ কলেজগুলোকে দিতে। এবার আসি মানবিক শাখা। মানবিক শাখার মোট আসন সংখ্যা হচ্ছে 4498টি। পাশ করেছে 7265 জন শিক্ষার্থী। তার মানে এখানে কিছুটা প্রতিযোগিতা রয়েছে এবং এখানেও কিন্তু তোমাকে বুঝে শুনে চয়েস করতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য টপ সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, অর্থনীতি, পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ফিনান্স, অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্টগুলো। মিড রেঞ্জে রয়েছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা, মার্কেটিং এর মতো সাবজেক্টগুলো। কিছুটা কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে আরবি, দর্শন, গার্হস্থ্য অর্থনীতির মতো সাবজেক্ট। আর এখানেও যদি আমরা আসনগুলোকে বিশ্লেষণ করি তাহলে টপ কলেজের অর্থাৎ ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং তিতুমির কলেজ, এই তিনটা হচ্ছে টপ কলেজ। এই কলেজগুলোর মধ্যে আমরা যদি ঢাকা কলেজ এবং তিতুমির কলেজের আসন সংখ্যা চিন্তা করি 1446টি আসন রয়েছে। তার মানে প্রায় 2000-এর মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা নিশ্চিতভাবেই টপ কলেজের টপ সাবজেক্ট তারা পেতে যাচ্ছে। আমরা যদি ইডেন কলেজ আর তিতুমির কলেজের আসন সংখ্যা চিন্তা করি প্রায় 1550টি আসন রয়েছে। তার মানে যাদের সিরিয়াল 2000-এর মধ্যেই রয়েছে বা 2000 প্লাস রয়েছে তাদেরও কিন্তু এখানে একটা সম্ভাবনা রয়েছে টপ কলেজের টপ সাবজেক্ট পাওয়ার। নজরুল কলেজ এবং বাংলা কলেজ এই দুটি কলেজের কম্বাইন কলেজ এবং আসন সংখ্যা মোট 1209। 2000-এর প্লাস অর্থাৎ 2000 থেকে 3000 প্লাস প্রথমে মিড কলেজ, তারপর লেস পপুলার, তারপর হচ্ছে টপ কলেজ এভাবে সাজাতে পারো, অথবা মিড, টপ, লেস এভাবে তোমরা সাজাতে পারো। তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনা থাকবে। আর যাদের স্কোর আরো কম এবং সিরিয়াল অর্থাৎ মেরিট পজিশনটা আরো বেশি, অর্থাৎ 3000-এর পরে যাদের সিরিয়াল রয়েছে বা 3500-এর পরে সিরিয়াল রয়েছে তাদের ক্ষেত্রে কম জনপ্রিয় কলেজ, তারপর মিড লেভেলের কলেজ, তারপর হচ্ছে টপ কলেজ এভাবে তোমরা সাজাতে পারো। আর সাজানোর ক্ষেত্রে তোমরা টপ সাবজেক্টগুলোকে আগে দিতে পারো, তারপর মিড, তারপর কম জনপ্রিয় এভাবে দিতে পারো, অথবা মিশ্র পদ্ধতিও অবলম্বন করতে পারো। এখন তোমরা চয়েস দিবে, সেটা মিড লেভেলের কলেজই হোক বা কম জনপ্রিয় কলেজ হোক অথবা টপ কলেজ হোক। যখনই তোমরা সাবজেক্ট চয়েসগুলো দিবে তখন চেষ্টা করবে প্রথম দিকে ভালো সাবজেক্টগুলো দেওয়ার, ডিমান্ডেবল সাবজেক্টগুলো দেওয়ার। কারণ যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং পরবর্তী মেরিটগুলো প্রকাশ হতে থাকবে তখন কিন্তু মাইগ্রেশন হবে। আর মাইগ্রেশন মানে হচ্ছে উপরের দিকে সাবজেক্টগুলো যাবে, অর্থাৎ উপরের দিকে যদি ভালো সাবজেক্ট থাকে, ধরি তুমি 20তম সাবজেক্টে চান্স পেয়েছো, একটি কলেজে একটি সাবজেক্ট পেয়েছো, কিন্তু সাবজেক্টটা তোমার পছন্দ না, কলেজটাও মোটামুটি তোমার পছন্দ, কিন্তু উপরের দিকে কিন্তু ভালো সাবজেক্ট এবং পরবর্তী মেরিটগুলোতে কিন্তু যদি তোমার পরবর্তীতে সুযোগ আসে তখন কিন্তু উপরের দিকে ভালো কলেজ, ভালো সাবজেক্টে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যখন সাবজেক্ট চয়েস করবে
সেক্ষেত্রে ভালো সাবজেক্টগুলো আগে দিবে, পরবর্তী মেরিটগুলোতে কিন্তু ভালো সাবজেক্ট আসার পসিবিলিটি আছে। এখন অনেকেই বলতে পারো ভাই কলেজ ইম্পর্টেন্ট না সাবজেক্ট ইম্পর্টেন্ট? আমার মতে সাবজেক্ট ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি যে কলেজেই পড়ো না কেন, কারণ পরবর্তীতে এই পুরো ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যে কলেজেই পড়ো না কেন, সোহরাওয়ার্দীতে পড়ো অথবা তুমি অন্য কলেজে পড়ো, সেটা কোনো ম্যাটার করবে না। তুমি একটি ভালো সাবজেক্টে পড়তেছো, এটাই কিন্তু ম্যাটার করবে। ইনশাআল্লাহ চয়েস নিয়ে, এই কার্যক্রম নিয়ে আরো আগামীতে ভিডিও থাকবে, সেখানে আরো বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।